সুপ্রিয় দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকে আজকের পর্বে কি ঘটেছে দেখলে অবাক হবেন আপনিও। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। ভালোবাসার মানুষকে চিনতেই পারল না গোলাম। এরই মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল তার ছোট্ট মেয়ে প্রিয়া। আর ঠিক শেষ মুহূর্তে একটি ফোন কল পেয়ে হাসপাতালের বেড ছেড়ে কোথায় যেন ছুটে বেরিয়ে গেল গোলাম। কে করেছিল সেই ফোন, কোথায় গেল গোলাম, আর কে প্রিয়াকে নিয়ে গেল? আজকের পর্বে একের পর এক টুইস্ট দেখে দর্শকরা একেবারে হতবাক। আজকের পর্বে শুরুতেই দেখা যায় দাউদ খানের লোকদের হামলায় গুরুতর আহত হওয়ার পর গোলামকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার মাথায় মারাত্মক আঘাত এবং পেটে গুলি লাগে। হাসপাতালের বাইরে সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে দাউদ খান নিজের লোকদের ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ গোলামকে মেরে ফেলার আগে তার কাছ থেকে সেই রহস্যময় লকারের লোকেশন জানা দরকার ছিল, কিন্তু গোলাম অজ্ঞান হয়ে যাওয়ায় সেই তথ্য আর পাওয়া যায়নি। এদিকে ঋতু গোলামকে বাঁচানোর জন্য নিজের রক্ত পর্যন্ত দিতে রাজি হয়ে যায়। তার ভালোবাসা দেখে যে কেউ আবেগপ্রবণ হয়ে যাবে। দীর্ঘ অপারেশনের পর ডাক্তার জানিয়ে দেন গোলাম এখন আশঙ্কামুক্ত, কিন্তু জ্ঞান ফিরতেই ঘটে পুরো পর্বের সবচেয়ে বড় ধাক্কা। গোলাম নিজের মা, নিজের স্ত্রী ফাতেমা এবং শাফিজকে ঠিকই চিনতে পারে, কিন্তু ঋতুকে দেখেই অবাক হয়ে বলে, আপনি কে? ডাক্তাররা জানান মাথায় আঘাতের কারণে গোলামের মাঝের কিছু স্মৃতি হারিয়ে গেছে। এই কথা শুনে ঋতু একেবারে ভেঙে পড়ে। যে মানুষটাকে বাঁচাতে নিজের রক্ত দিয়েছে সেই মানুষটাই আজ থেকে চিনতে পারছে না। এদিকে হাসপাতালে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সবার অগোচরে এক নারী ছোট্ট প্রিয়াকে মিথ্যা কথা বলে হাসপাতাল থেকে বাইরে নিয়ে যায়। সে বলে তার মা বাবার কাছেই নিয়ে যাবে। সরল বিশ্বাসে প্রিয়াও তার সঙ্গে চলে যায়। কিছুক্ষণ পর যখন সবাই বুঝতে পারে প্রিয়া নিখোঁজ, তখন পুরো হাসপাতালে শুরু হয়ে যায় তোলপাড়। সিসিটিভি ফুটেজ দেখা হয়। হাসপাতালের প্রতিটি করিডোর, সিঁড়ি আর রুমে খোঁজ চালানো হয়। খবর পেয়ে গোলামের পরিবার এবং শাফিজ সবাই প্রিয়াকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে ঋতু ভেঙে পড়ে নিজের বাবাকে সব খুলে বলে। সে জানায় গোলাম তাকে চিনতে পারছে না, অথচ গোলামকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে বাসর ঘর সাজিয়েছিল, নিজের হাতে রক্ত দিয়ে চিঠি লিখেছিল, এমনকি নিজের রক্তও দিয়েছে। কিন্তু সব ভালোবাসা যেন মুহূর্তেই অর্থহীন হয়ে গেল। ঠিক যখন সবাই প্রিয়াকে খুঁজতে ব্যস্ত, তখনই আসে পুরো পর্বের সবচেয়ে রহস্যময় মুহূর্ত। হঠাৎ একটি ফোন কল আসে। ফোনে কি বলা হয় সেটা দর্শকদের দেখানো হয় না, কিন্তু ফোন রিসিভ করার পর গোলামের চেহারা মুহূর্তেই বদলে যায়। সে আর এক সেকেন্ডও হাসপাতালে থাকতে চায় না। নিজের শারীরিক অবস্থার কথা ভুলে গিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। আর ঠিক এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তাহলে আসল প্রশ্ন হলো, ছোট্ট প্রিয়াকে কে অপহরণ করলো? গোলামের কাছে সেই রহস্যময় ফোনটি কে করেছিল? ফোনে এমন কি বলা হয়েছিল যার জন্য গুরুতর আহত অবস্থাতেও সে হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেল? আর গোলাম এখন কোথায় যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন নাটকের রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।